হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হাই হাই করো মানা। বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা ঘাট, এটা কাঁচরাপাড়ার শহীদ পল্লীতে রয়েছে, তো সেখানে যাচ্ছে। ওখানে প্রসাদ খাবো আর একটু গঙ্গা স্নান করবো। তোমাদের চলো দেখাবো ওখানে কীভাবে তোমরা ওখান থেকে টিকিট কালেক্ট করবে বা কীভাবে প্রসাদ গ্রহণ করবে সেটা তোমাদের দেখাবো। চলো তাহলে ব্লগটা স্টার্ট। বন্ধুরা, এখানে আসতে গেলে তোমরা যে কোনো ট্রেন ধরে কাঁচরাপাড়া স্টেশনে নেবে, বলবে বাগমোড় যাব, বাগমোড় থেকে শহীদ কলোনি বা ফুচকা পাড়া। আর গাড়ি নিয়ে আসলেও তোমরা গুগল ম্যাপে উত্তর 24 পরগনার শহীদ কলোনি বা বাগমোড় দিলে পৌঁছে যাবে। হাই হাই করো মানা। আমরা বেরোছি, এই যে মন্দির, এটা রাম মন্দির। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে আমরা ওখানে যাচ্ছি প্রসাদ খেতে। চলো ভেতরে ঢুকি আমরা এখন। ভেতরটা বেশ ঠান্ডা আছে। আরে এটা এখানে ভোগ খাওয়ার জন্য একদিন আগে আসতে হবে। আমরা এখানে এসেছি, এইটা হচ্ছে সেই জায়গাটা, যেই জায়গাটায় হচ্ছে প্রসাদ দেওয়া হয়। এখানে তোমাদের দেখাচ্ছে, এই যে এই জায়গাটায় বসিয়ে ভোগ খাওয়ানো হয়। তো ব্যবস্থা রয়েছে, আর অন্য সময় যারা আসে তারা এই নিচেই বসে খেতে পারে। অনেকটাই জায়গা ভেতরে রয়েছে। এমনি সময় আসলে তোমরা এখানে বসেই খেতে পারবে। আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি যে এখানে খেতে গেলে তোমাদের 101 টাকা করে তোমাদের দক্ষিণা দিতে হয় প্রসাদের জন্য, কারণ তোমরা বসে এখানে খেতে পারো। ঠিক আছে? আর এই দেখো, এখানে দুটো পাখি রয়েছে, একটা টিয়া পাখি রয়েছে, একটা পাখি রয়েছে। আমার নাম ঢোকো ঢোকো। আসো, জুতো খুলতে হবে না, আসো। এই দেখো কি আছে এখানে। এখানে কি আছে জিনিস দেখাবো। এই দেখো, আরাধ্যা বল, আরাধ্যা 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 আরাধ্যা। ধোনা কিন্তু কামড়ে দেবে, দেখো লালচে ঠোঁট। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেকেই জন্মগ্রহণ করেছেন, এবং তাদের সবার নাম লেখা আছে। সামনে হচ্ছে এই হচ্ছে চলো আমরা ওই দিকটা যাই, না ওইটাই যাই, একটু ঘুরে আসি। কি হয়েছে? ও কিছু করবে না, তুমি চলো না।
ওই ঘাটটায় বসতে পারছেন। ওই সাইড দিয়ে ঢোকো। তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, এখানে এই রাম মন্দিরের ভেতরে প্রত্যেক সোমবার করে ভোগ খাওয়ানো হয়। অনেক লোক এসে এখানে খায়। আর তোমরাও যদি এসে খাও তাহলে এই যে পিছনের দিকটা দেখতে পাচ্ছ, এইখানটায় বসে ভোগ খাওয়ানো হয়। প্রত্যেক সোমবার করে হয়, 1টা থেকে দেওয়া হয় ভোগ। এই ইনফরমেশনটা তোমাদের দিয়ে রাখলাম। তোমরা যদি আসো তাহলে এখানে ভোগ খেতে পারো। এই হচ্ছে মন্দির, আর এখানে সবাই পুজো দেয়। আর এই হচ্ছে গঙ্গা। আমাদের স্নান হয়ে গেছে, গঙ্গা স্নান করলাম। এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে। মন্দিরে দেখি কি ভোগ দেয়। যে আমরা এখন প্রতীক্ষা করছি। ভালো লেগেছে, বারবারে এসে কথা বলছে এই পাখির সাথে, টিয়া পাখির সাথে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাতা দিয়েছে, ফল দিয়েছে, এবার প্রসাদ আসছে। দেখো ফল প্রসাদ দেওয়া হয়েছে। এখানে পেয়ারা রয়েছে, পাকা পেঁপে রয়েছে, তরমুজ রয়েছে। এরপরে আমাদের দুপুরের লাঞ্চ। দেখো এখানে ভাত ছিল, শাক সবজি ছিল, আর ছিল একটা পটলের তরকারি, পটল আলুর, আর তোমাদের ডাল দিয়েছিল ডাঁটা শাকের। আর খাওয়া হয়ে গেছে শেষ। লাস্টে পায়েস চাটনি দিয়েছে। লাস্টে এই যে পায়েস চাটনি দিয়েছে, তো খুব ভালো ছিল। যে এটাতে খিচুড়ি ভোগ হয় যখন বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনগুলোতে। আমাদের খাওয়া দাওয়া ডান, প্রসাদ খেলাম, বেশ ভালো লাগলো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি
কেমন ছিল বাবান প্রসাদ? খুবই ভালো ছিল। খুবই ভালো ছিল সত্যি, প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল। কেমন ছিল গো, কেমন লেগেছে প্রসাদ? এত খেয়েছি আর ওটার ক্ষমতা ভালো লেগেছে। ওরা 100 টাকায় পুরো যে খাওয়ালো, পুরো পেট ভর্তি হয়ে গেল, পুরো পেট ভরে খাওয়াবে। আর গলা পর্যন্ত ভরে গেছে। 3টে এদের এখানে বড় অনুষ্ঠান হয়, 3টের সময়। 3টে মেন সময় হচ্ছে, ফার্স্ট হচ্ছে 1 জানুয়ারিতে 3টের সময় এদের মেন পুজোগুলো হয়, যেটা হচ্ছে 1 জানুয়ারিতে হয়। অন্নকূট যেরকম হালি শহরে হয়, এখানেও সেরকম ভোগের ব্যবস্থা হয়। আর সামনে অমাবস্যা আছে 26 আর 27 মে, আর হচ্ছে কালী পুজোর সময়। এই সামনের 26 আর 27 তারিখ হচ্ছে এখানে ফলহারি, এখানে প্রতিষ্ঠা, মায়ের প্রতিষ্ঠা, ওই জন্য এখানে পুজো হয়। আচ্ছা, তোমাদের এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই বাই।